আমার যে মোবাইল কেস আছে আমি ব্যবস্থা কোথায় কি করতে হয় আমি সেটা ভালো করে জানি। কত সরকার চাইছে অশান্তি হচ্ছে, প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করতে চাইলেও করতে দিচ্ছে কি প্রশাসনকে? সরকার সাহেব নিজের সিকিউরিটি বাড়ানোর জন্য নাটক করছে। সন্ধ্যায় কি খবর পেলেন তার সিকিউরিটি বেড়ে গিয়েছে। ভোটের আগে বিভিন্ন থানাতে সেন্ট্রাল ফোর্স দিচ্ছে। সেন্ট্রাল ফোর্স আসলে যে বিশাল কিছু হয়ে যাবে আমি বিশ্বাস করি না। যদি সেন্ট্রাল ফোর্স এসে আমাদের লাভ লস কি হবে বলতে পারছি না। আমাদের বাইক ভাঙচুর করেছে, বোমাবাজি করেছে, গুলি ছুড়েছে, আমরা প্রশাসনের প্রতি ভরসা রেখেছি এখনো পর্যন্ত। সরকার সাহেবের ঘটনার আগে শেষ করি। গত পরশু দিন আমি আপনাদের একদম প্রেসের সামনে বলেছিলাম টোটাল নাটক। যদি ওখানে বোমাবাজি হয়, গুলি ছুড়ে, তাহলে আপনি এ করুন, এনআইএকে চিঠি করুন। আর আজকেও বলছি যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে আমি কিন্তু চিঠি করব। কি কি ব্যবস্থা গ্রহণ করবো পরে দেখতে পাবেন। আমি প্রশাসনের উপর আগে একটা সুযোগ দিচ্ছি, আমি সম্মান দিচ্ছি ভাঙড় ডিভিশনের ডিসি স্যার, ভাঙড় থানার ওসি সাহেব যারা আছেন তাদেরকে। যদি ব্যবস্থা না গ্রহণ করে আমি বোমের কেস আছে, এক্সপ্লোজিভ কেস আছে, আমি ব্যবস্থা কোথায় কি করতে হয় আমি সেটা ভালো করে জানি। গত পরশু দিনের ঘটনা বলি, তা আমি মিডিয়াতে বলেছিলাম সরকার সাহেব নিজের সিকিউরিটি বাড়ানোর জন্য নাটক করছে। সন্ধ্যায় কি খবর পেলেন তার সিকিউরিটি বেড়ে গিয়েছে। এটা নাটক। রাজ্জাক খান খুনের বেলায় আমরা ভুলে যাচ্ছি না। রাজ্জাক খানকে খুন করলো শওকত ঘনিষ্ঠ লোকেরা, আর আইএসএফ এর নামে দোষ দিচ্ছিল। গ্রেফতার হলো আবার শওকত ঘনিষ্ঠ লোক। ওই শওকত সাহেবের গাড়িতে বলছে নাকি কে বোমাবাজি করেছে। সঠিক তদন্ত যদি কলকাতা পুলিশ করে দেবেন, গ্রেফতার হবে তৃণমূলের নেতা। অন্যায় ভাবে তাই মুদিখানাওয়ালা ওর কি করবে? একজন মুদিখানাওয়ালা বেচারির কোনো দোষ নেই, সে তার মুদিখানা চালাচ্ছে, তাকে তুলে নিয়ে চলে গেছে। এই অন্যায় বরদাস্ত আমরা করবো না, এটা শেষ করবো আমরা। কয়েকদিনের মধ্যে সেন্ট্রাল ফোর্স এলাকায় ভাঙড় বিধানসভাতে দেওয়া হবে আপনার শুনছি ভোটের আগে মার্চের 1 তারিখ থেকে বিভিন্ন থানাতে কি হলো রে বাবা, ভোটের আগে বিভিন্ন থানাতে সেন্ট্রাল ফোর্স দিচ্ছে। আমরা জানতাম যে নোটিফিকেশন হলে দেবে। যদি সেন্ট্রাল ফোর্স এসে আমাদের লাভ লস কি হবে বলতে পারছি না। গত লোকসভা নির্বাচনেও সেন্ট্রাল ফোর্স ছিল, আমাদের ভোটারদের মেরে ফাটিয়েছে, এজেন্টদের মেরে ফাটিয়েছে। সেন্ট্রাল ফোর্স আসলে যে বিশাল কিছু হয়ে যাবে আমি বিশ্বাস করি না। সরকার চাইছে অশান্তি হচ্ছে, প্রশাসন নিরপেক্ষতার সাথে কাজ করতে চাইলেও করতে দিচ্ছে কি প্রশাসনকে? উত্তরপ্রদেশের সম্ভবত এলাহাবাদ থেকে এসছেন, তারা বিভিন্ন জায়গায় ঘোরেন, তারা ধর্মীয় কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘোরেন। ফুরফুরা শরীফে এসেছেন, ফুরফুরা শরীফে ঘুরেছেন, আমার নাম তারা শুনেছিলেন ইতিপূর্বে, তাই আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তবে